আসসালামু আলাইকুম। যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল ঝরে একদম টাক হয়ে গিয়েছে এবং মাথায় চুল গজাচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওতে একটি তেল তৈরি করে দেখাবো। আর আজকের এই তেলটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেই সাথে আপনাদের ডাবল হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে। এটি আপনাদের চুলের আগাফাটা এবং ভেঙে যাওয়া রোধ করবে, সেই সাথে আপনাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করবে। চুলকে ঘন, কালো এবং লম্বা করতে আপনারা চাইলে এই তেলটি নিয়মিত ব্যবহার করতে পারেন। এক সপ্তাহ ব্যবহারে আপনারা এই রেজাল্টটি বুঝতে পারবেন। আর এই তেলটি তৈরি করে আপনারা রুম টেম্পারেচারে রেখে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে, যা আপনাদের চুলকে হেলদি রাখবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করবে এবং চুলকে অনেকটা সিল্কি এবং শাইনি করতে সাহায্য করবে। এখানে একটি পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজে থাকা সালফার আপনাদের হেয়ার ফল স্টপ করবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করবে এবং চুলের গোড়া কিন্তু ভীষণভাবে মজবুত করতে সাহায্য করে থাকে। তো এখন আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারিকেল তেল। তো আপনারা এখানে পরিমাণ মতো নারিকেল তেল অ্যাড করে দিতে পারেন, তো একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। তো ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি তেলটা ব্যবহার করছি। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এখন এই পেস্টটাকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি। এই তেলটি কিন্তু পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে। এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে মেথি দানা। এখানে আমি আস্ত মেথিটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে কালো জিরা। তো আপনারা চাইলে এগুলোকে হালকা একটু ভেঙেও দিয়ে দিতে পারেন, আর না হলে এভাবে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই প্যানটিকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলায় বসিয়ে আমি চুলার হিটটাকে মিডিয়াম হিটে রাখবো। আর মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসে। তো আপনারা চাইলে কিন্তু এটি ডাবল বয়লারে করে নিতে পারেন, সেটি আরো বেশি ভালো হয়। তো ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে মেথি ব্যবহার করা হয়েছে, আর মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিকোটনিক অ্যাসিড রয়েছে, যা আপনাদের হেয়ার ফল স্টপ করবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করবে। তো এখানে কালো জিরা ব্যবহার করা হয়েছে। কালো জিরাও আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে, সেই সাথে আপনাদের মাথার ত্বকের খুশকি, চুলকানি এগুলো দূর করতে সাহায্য করবে। তো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি নেট ব্যবহার করছি। তো আপনারা চাইলে ছাকনা দিয়েও ছেঁকে নিতে পারেন। আর এই তেলটি কিন্তু আপনাদের চুলকে এতটা মজবুত করবে এবং খুব দ্রুত আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেটি আপনারা 1 সপ্তাহ ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমি চিপে তেলটুকু আলাদা করে নিচ্ছি। আর এই তেলটি কিন্তু আপনাদের চুলের অকালপক্কতা রোধ করতেও সাহায্য করবে। তারপর হচ্ছে তেলটি আপনারা যে কোনো কাচের জারে বা কৌটায় তুলে রেখে দিতে পারেন। রুম টেম্পারেচারেই আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। তো তেলটি আপনারা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে দেবেন, কটন বল অথবা হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন। আর লাগিয়ে আপনারা খুব ভালোভাবে মাথার তালুতে ম্যাসাজ করে নেবেন। তারপর আপনারা সমস্ত চুলে এটি অ্যাপ্লাই করবেন। আর ভালোভাবে লাগানো হয়ে গেলে আপনারা ওভারনাইট রেখে দেবেন। আর হাতে সময় না থাকলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো রেখে আপনারা নর্মালি শ্যাম্পু করে ফেলতে পারেন। আর কেউ চাইলে 1 থেকে 2 দিন পরেও শ্যাম্পু করতে পারেন। বেটার রেজাল্টের জন্য আপনারা এটি সপ্তাহে 2 থেকে 3 বার চুলে অ্যাপ্লাই করতে পারেন। এটি শুধু আপনাদের চুল পড়া বন্ধ করবে না, আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে, সেই সাথে আপনাদের চুলের ভেঙে যাওয়া, আগাফাটা এগুলো রোধ করবে এবং চুলকে অনেকটা সিল্কি করতে সাহায্য করবে। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।